নিয়ম মেনে চলা। জগতে বসবাস করার সময় বিভিন্ন নিয়ম আমরা মেনে চলি। নাগরিক হিসেবে আমাদের কর্তব্য আছে। আমরা যখন সেই সমস্ত কর্তব্য সঠিকভাবে পালন করি আমরা সুনাগরিক হই। কিন্তু নিয়ম পালনই কি আমাদের জীবনের সারমর্ম হতে পারে, বা তার থেকেও বেশি কিছু প্রয়োজন হয়? আমাদের অন্তরের বিশ্বাস, মানবিকতা, আমাদের অনুভূতির বহিঃপ্রকাশ, এগুলি কি একজন উত্তম মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে কার্যকারী নয়? শুধু কি নিয়ম পালনই যথেষ্ট? আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। শুধু যে আপনি আমাদের সঙ্গে নিয়মিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন তাই নয়, আপনি আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, আপনার প্রার্থনার বিষয়সমূহ জানাচ্ছেন, প্রার্থনার উত্তর পেলে সেই বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন যেন একসঙ্গে আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই। আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। হৃদয় মাঝে সদাই আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদাই আঁকবো তারি প্রেম আলপনা। ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা। সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা। জয় 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 যিশুর জয় বলে সারাটা জীবন এমনি করে, জয় 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 যিশুর জয় বলে সারাটা জীবন এমনি করে গাইব যিশুর ভজনা। ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে। বাইবেলের নতুন নিয়মের গালাতীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। রোম সাম্রাজ্যের অন্তর্গত গালাতিয়া অঞ্চলে সাধু পৌল একাধিক মণ্ডলী প্রতিষ্ঠা করেছিলেন।
সেখানে তিনি খ্রিস্টের সুসমাচার প্রচার করেছিলেন। পরবর্তীকালে পরজাতীয়দের দ্বারা গড়ে ওঠা এই মণ্ডলীগুলোতে কিছু জিহুদি ধর্মপ্রচারকের আগমন হয়, যারা এখানকার মানুষদের ভুল পথে নিয়ে যাওয়া শুরু করে। সেই সময় তাদের কাছে যে বিষয়টা গুরুত্ব পেয়েছিল সেটা হলো মসির ব্যবস্থা পালন। তারা বিধান দিয়েছিল যে মসির ব্যবস্থা পালন না করে কেউই খ্রিস্টকে তাদের পরিত্রাতা হিসেবে গ্রহণ করতে পারবে না। একইভাবে ছিন্নতক হওয়ার আবশ্যকতাও তাদের কাছে সমান গুরুত্ব পেয়েছিল, অর্থাৎ খ্রিস্টকে গ্রহণ করার আগে পরজাতীয়দের জিহুদি ধর্মাবলম্বী হতে হবে। এই বিষয়টা সম্পূর্ণভাবে সাধু পৌল বিরোধিতা করেছিলেন। খ্রিস্টের সুসমাচার প্রচার শুরু করার 14 বছর পর সাধু পৌল জেরুসালেমে যাত্রা করেন এই বিষয়টার মীমাংসা করার জন্য। আদিমণ্ডলীর প্রথম মহাসভায় সাধু পিতর, সাধু জাকবের ন্যায় সমস্ত প্রেরিত চূড়ামণিদের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে খ্রিস্ট বিশ্বাসী হতে গেলে ছিন্নতক হওয়া অথবা মসির ব্যবস্থা পালন করার আবশ্যকতা নেই। এই সিদ্ধান্ত অনুসারে কোনো পরজাতীয় মানুষের প্রভু যিশুকে গ্রহণ করার বাধা আর থাকে না। প্রভু যিশু সাধু পৌলকে পরজাতীয়দের কাছে প্রেরণ করেছিলেন তার সুসমাচার প্রচার করার জন্য। সাধু পৌলের কাছে খ্রিস্টকে গ্রহণ করার প্রধান তথা একমাত্র আবশ্যকতা ছিল বিশ্বাস। তিনি এই বিষয়ে সুস্পষ্টভাবে বলেছেন যে বিশ্বাস দ্বারাই মানুষ ধার্মিক গণিত হয়। উদাহরণস্বরূপ তিনি অব্রাহামের প্রসঙ্গ উত্থাপন করেছেন। তিনি বলেছেন যে সমস্ত মানুষ বিশ্বাসকে অবলম্বন করেন তারা যে কেবল ধার্মিক রূপে গণিত হন তা নয়, কিন্তু প্রকৃতপক্ষে তারাই অব্রাহামের সন্তান বলে স্বীকৃত হন। আসুন আমরা এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর এই জীবন্ত বাক্য দ্বারা কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে চান। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। বিশেষ করে আজকের আলোচনা আমি শুরু করব গালাতীয় তার 3 অধ্যায় 6 পদ থেকে, যে বিষয়ে গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখতে পাই যে সাধু পৌল অব্রাহামের বিষয় উদাহরণ দিয়ে আমাদের কাছে বিশ্বাসে ধার্মিক গণিত হওয়ার বিষয় বর্ণনা করেছেন। আমি 6 পদটি পাঠ করি প্রথমে। যেমন অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, আর তাহাই তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। এই পদটি আমরা দেখতে পাই যে বাইবেলের পুরাতন নিয়মে আদিপুস্তক তার 15 অধ্যায় 6 পদ থেকে উদ্ধৃত করে অব্রাহামের বিষয় বলা হয়েছে। আবার আমরা এও দেখতে পাই যে এই পদটি বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 4 অধ্যায় 3 পদেও উদ্ধৃত করা হয়েছে। আমরা দেখি যে এই উদাহরণ অব্রাহামের প্রথম দিকের জীবনের বিশ্বাসের বিষয়, অর্থাৎ বিশ্বাসে ধার্মিক গণনা বিষয় অব্রাহাম এক উৎকৃষ্ট উদাহরণ আমাদের সকলের কাছে। আর তাই সাধু পৌল গালাতীয় ও রোমিও উভয় পত্রেই এই উদাহরণকে ব্যবহার করেছেন বোঝাবার জন্য কেমনভাবে মানুষ বিশ্বাসে ধার্মিক গণিত হয়। মানুষ তার কর্ম বলে নয় বা ব্যবস্থা বা ঈশ্বরের কিছু নিয়ম পালন করে ধার্মিক গণিত হতে পারে না। আমরা কখনো বলতে পারি না যে অব্রাহাম ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হয়েছিল, কারণ আমরা জানি যে মসির ব্যবস্থা তখনও আসেনি, যা কিনা অব্রাহামের প্রায় 400 বৎসর পরে সেই ব্যবস্থা এসেছিল। আবার এও বলা যায় না যে তিনি সুন্নত হওয়াতে তিনি ধার্মিক গণিত হয়েছিলেন, কারণ মনে রাখব তাকে ধার্মিক গণনার পরই তিনি সুন্নত হয়েছিলেন। যে কথা গত অনুষ্ঠানে আমি বলেছি আপনাদেরকে, যে সুন্নত হওয়া ছিল অব্রাহামের ধার্মিক গণিত হওয়ার প্রমাণ। আমরা এই ঘটনা আমরা দেখতে পাই আদিপুস্তক 15 অধ্যায়, যখন অব্রাহাম তার ভাতস্পুত্র লোটকে উদ্ধারের জন্য পূর্বীয় রাজার সাথে যুদ্ধে জয়লাভ করেন। যখন সদম ও গমোরার রাজা অব্রাহামকে উপঢৌকন হিসেবে কিছু দিতে চান, তিনি কিন্তু তা নিতে অস্বীকার করেন। ঈশ্বর অব্রাহামের কাছে উপস্থিত হয়ে তখন প্রতিজ্ঞা করেন, আমি তোমার ঢাল ও আমি তোমার মহাপুরস্কার। অব্রাহাম একজন বাস্তব সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি ঈশ্বরের সাথে সোজাসুজি কথা বলতে। আমি মনে করি ঈশ্বর আমাদের কাছে তেমনই চান, যেন আমরা সরাসরি তাঁর সঙ্গে কথা বলি। আমরা অনেক সময় অন্যের মুখ থেকে তাঁর বিষয়ে জানার চেষ্টা করি, কিন্তু তিনি আমাদেরকে তাঁর বাক্য দিয়েছেন যেন আমরা সরাসরি তাকে জানি। এবং আমরা অন্যকে প্রার্থনা করতে বলি, কিন্তু নিজেরা প্রার্থনা করি না, কিন্তু তিনি চান আমরা যেন প্রার্থনার মধ্যে দিয়ে তাঁর সঙ্গে কথা বলি। অব্রাহাম বললেন, আমার কোনো সন্তান নেই, আর আপনি প্রতিজ্ঞা করেছিলেন আমার সন্তান হবে।
আর আমরা দেখতে পাই ঈশ্বর বললেন, অব্রাহাম, আমি তোমাকে কিছু বলতে চাই। ঈশ্বর আগেই বলেছিলেন যে তার বংশধর সমুদ্র তীরের বালুকণার ন্যায় হবে, আর এখন কিনা তিনি অব্রাহামকে বললেন, আকাশের দিকে তাকিয়ে দেখো, আর তোমার বংশধর সেই আকাশের তারার ন্যায় হবে। আমি বিশ্বাস করি ওই তারাগুলো গুনতে পারা খুবই কঠিন। আপনি কি জানেন অব্রাহামের কি উত্তর ছিল? তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। প্রকৃতভাবে এই উত্তর সুস্পষ্ট প্রকাশ। অব্রাহাম ঈশ্বরের কথায় আমেন বললেন। ঈশ্বর বললেন, আমি তেমনই করব। অব্রাহাম বললেন, আমেন। এই ঘটনাটি আপনার আমার জীবনে কি খাটে বা ব্যবহারিক কোনো কিছু জানায়? বাস্তবিকই খাটে। অব্রাহামও করেছিলেন। তিনি ঈশ্বরে বিশ্বাস করেছিলেন এবং সেই মুহূর্তে ঈশ্বর তাকে ধার্মিক গণনা করেছিলেন। তা কি তার কার্যের জন্য? না, তা নয়। তার কাজ সঠিক সিদ্ধ ছিল না। তার সিদ্ধতা ছিল না ঈশ্বরের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করার জন্য। যদিও অব্রাহামের সিদ্ধতা ছিল না সেই সময়, কিন্তু পরে সম্ভব ছিল, কারণ তার বিশ্বাসের জন্য ধার্মিক গণিত হয়েছিলেন। এরপর অব্রাহাম ঈশ্বরকে বললেন, প্রভু, আপনি যা আমাকে বললেন তা যদি একটা কাগজে লিখে দেন। হ্যাঁ, এখন আপনি বলবেন, আমি আদিপুস্তক পড়েছি, এমন তো লেখা নেই। দেখুন 15 অধ্যায় 7 পদ থেকে লেখা আছে, যিনি তোমার অধিকারার্থে এই দেশ দিবার জন্য কলদীয় দেশের উর হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। লক্ষ্য করুন অব্রাহামের উত্তর কি। তিনি অতি উচ্চ সাধু নন, আমরা যা বলি সুপারম্যান নন। তিনি বললেন, হে প্রভু, সদাপ্রভু, আমি যে ইহার অধিকারী হইব তাহা কিসে জানিব? অন্য কথায় তিনি বলছেন, প্রভু, একটা কাগজে যদি লিখে দেন তাহলে ভালো হয়। ঈশ্বর বললেন, আমার সঙ্গে দেখা করো আর আমি তোমায় লিখে দেব। আমার কোর্টে তুমি এসো। কেউ হয়তো বলবেন না, এমন কিছু তো আমরা বাইবেলে লেখা দেখতে পাই না। প্রিয় শ্রোতা বন্ধু, আছে, লেখা আছে। দেখুন আদিপুস্তক 15 অধ্যায় খুলুন, 9 থেকে 11 পদে দেখবেন তখনকার দিনে ওইভাবেই চুক্তি হতো। আজকালকার দিনে যেমন কোর্টে গিয়ে বা আদালতে গিয়ে চুক্তি হয়, তখনকার দিনে কেমন চুক্তি হতো লক্ষ্য করুন। বাইবেলের পুরাতন নিয়মে জিরোমিও তাই বলেছেন 34 অধ্যায় 18 পদে। তখনকার দিনে যদি কোনো চুক্তি করা হতো, একজন ব্যক্তি কোনো কিছু করতে রাজি হয়েছে এবং অন্যজন তাতে রাজি হয়েছে, তাতে তারা একটা প্রাণী কেটে দুভাগ করে দুজনে দুহাত ধরে তার মধ্যে দিয়ে হেঁটে যেত, আর তাতে চুক্তি অঙ্গীকৃত হতো। আজকের দিনেও নোটারির সামনে চুক্তি স্বাক্ষরিত হয় আদালতে। অতএব অব্রাহাম বলিদানের ব্যবস্থা করে অপেক্ষা করলেন। তিনি সারাদিন অপেক্ষা করলেন। পাখিরা ওই মৃতদেহের উপরে নেমে এলো। অব্রাহাম তাদেরকে তাড়িয়ে দিলেন। ঈশ্বর অব্রাহামের সাথে মিলিত হতে দেরি করলেন। লক্ষ্য করুন ওই অংশে, আর সূর্যাস্তের সময় অব্রাহাম গভীর নিদ্রায় মগ্ন হলেন। লেখা আছে 12 পদে, তিনি ত্রাসে ও অন্ধকারে মগ্ন হলেন। দেখুন, তিনি যখন চুক্তি স্বাক্ষরিত করতে যাবেন, ঈশ্বর তাকে গভীর নিদ্রায় মগ্ন করলেন, যেন অব্রাহাম ঈশ্বরের সাথে না হাঁটেন। কারণ অব্রাহাম কিছু প্রতিজ্ঞা করছেন না, ঈশ্বর প্রতিজ্ঞা করছেন। 17 পদে দেখুন, সূর্য অস্তগত ও অন্ধকার হইলে দেখো ধূমযুক্ত চুলা ও অগ্নিময় উল্কা ওই 2 খণ্ডশ্রেণীর মধ্য দিয়া চলিয়া গেল। লক্ষ্য করুন, ঈশ্বর ওই দ্বিখণ্ডিত পশুর মাঝ দিয়ে গেলেন একলা, কারণ ঈশ্বর এই চুক্তি করছেন। অব্রাহামের কাজ ছিল শুধু ঈশ্বরে বিশ্বাস করা। চুক্তি ঈশ্বরের বিশ্বস্ততার উপর নির্ভরশীল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, 2000 বৎসর পূর্বে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে গিয়েছিলেন আমারও আপনার পাপের মূল্য বা বেতন মেটাবার জন্য, তার মৃত্যুর মধ্যে দিয়ে। ঈশ্বর আপনার কাছে চাইছেন না প্রার্থনা করুন বা সানডে স্কুলের ভালো ছেলের ন্যায় ব্যবহার করুন। তিনিই চুক্তি করেছেন। তিনি একমাত্র যিনি প্রতিজ্ঞা করেন, চুক্তি করেন
এবং তিনি পরিত্রাণ দান করেন। সেটি হচ্ছে নতুন চুক্তি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, পুরাতন চুক্তি অর্থাৎ পুরাতন নিয়মের চুক্তি তিনি করেছিলেন অব্রাহামের সাথে। অব্রাহাম বিশ্বাস করেছিলেন, আর আমরা দেখি তিনি ঈশ্বরকে বলেছিলেন আমেন। আর অব্রাহাম বিশ্বাস করেছিলেন এবং তা তাকে ধার্মিক গণিত করেছিল। ঈশ্বর আজও বলছেন যেন আমরা তাকে বিশ্বাস করি। কি অপূর্ব গৌরবময় এক ছবি আমাদের সামনে রয়েছে, তাই নয় কি? আসুন আমরা এর পরের পদে আসি, 3 অধ্যায় 7 পদে লেখা আছে, অতএব জানিও যাহারা বিশ্বাসাবলম্বী তাহারাই অব্রাহামের সন্তান। আমরা দেখি যে ব্যবস্থা দানের পূর্বে ঈশ্বর অব্রাহামের প্রতি কি করেছিলেন? ঈশ্বর অব্রাহামের সাথে চুক্তি করেননি অব্রাহামের উত্তম কার্যের জন্য। অব্রাহাম কি ভালো কাজ করেছিলেন? অব্রাহাম তো সূর্য এবং তারার উপাসনা করতেন। তিনি ঈশ্বরকে জানতেন না, তার মধ্যে ভালো কোনো কাজও ছিল না। ঈশ্বর চান বিশ্বাস যেন সেই ভিত্তির উপরে গড়ে ওঠে। সেই বিষয়ে বলা হয়েছে 3 অধ্যায় 8 পদে, আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিওকে ধার্মিক গণনা করেন। শাস্ত্র ইহা অগ্রে দেখিয়া অব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিল, যথা তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। যদি কার্য বিনা বিশ্বাস যথেষ্ট ছিল, তবে আমরা কেন ভিন্ন আকাঙ্ক্ষা করি? যেমন আশীর্বাদ অব্রাহামের ব্যবস্থার উত্তম কার্য দ্বারা নয়, কিন্তু বিশ্বাস, তবে আমরা কেন বিশ্বাস থেকে ব্যবস্থার উত্তম কার্যের দিকে ফিরি? ঈশ্বর অব্রাহামের কাছে সুসমাচার প্রচার করেছিলেন। এখন প্রশ্ন হল, কখন ঈশ্বর অব্রাহামের কাছে সুসমাচার প্রচার করলেন? প্রথম উদাহরণ সাধু পৌল দিয়েছেন অব্রাহামের বিশ্বাসের জীবন শুরুর কাল থেকে। এখন সাধু পৌল অব্রাহামের জীবনের শেষকালের ঘটনা, যা লিপিবদ্ধ রয়েছে আদিপুস্তক 22 অধ্যায়, অব্রাহামের ইসাহাককে বেদির উপর উৎসর্গের পর। আমি বলে থাকি অব্রাহাম তার পুত্র ইসাহাককে উৎসর্গ করেছিলেন, কারণ ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন। 1 চুল দূরত্বে ঈশ্বর অব্রাহামকে বাধা দিয়েছিলেন। ঈশ্বর তাই তাকে ধার্মিক গণিত করেছিলেন, আর অব্রাহাম তার পুত্রকে উৎসর্গ করেছিলেন। অব্রাহাম প্রকাশ করেছিলেন যে তাঁর ঈশ্বরে বিশ্বাস রয়েছে, আর এই বিশ্বাস করে ঈশ্বর তাকে মৃত্যু হতে ওঠাতে সমর্থ। লক্ষ্য করুন, এখন অব্রাহামের বিশ্বাসের দরুন ঈশ্বরের কি উত্তর। বিশেষ করে এই বিষয়ে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে যেতে হয় আদি পুস্তকে, এবং আদি পুস্তকে আমরা এই সময় দেখব 22 অধ্যায়। আদি পুস্তক তার 22 অধ্যায় আমরা খুলব। যদি আপনার কাছে সম্পূর্ণ বাইবেল থাকে তাহলে নিশ্চয় করে আমার সঙ্গে খুলুন আদি পুস্তক তার 22 অধ্যায়। এবং এই অংশে 15 থেকে 18 পদে লেখা আছে, পরে সদাপ্রভুর দূত দ্বিতীয়বার আকাশ হইতে অব্রাহামকে ডাকিয়া কইলেন, সদাপ্রভু বলিতেছেন, তুমি এই কার্য করিলে, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না। এই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি, আমি অবশ্যই তোমাকে আশীর্বাদ করিব এবং আকাশের তারাগণের ও সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। তোমার বংশ শত্রুগণের পুরোদ্ধার অধিকার করিবে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। খুব সম্ভবত এই সময় ঈশ্বর অব্রাহামের কাছে সুসমাচার প্রচার করেছিলেন, কারণ ইসাহাককে উৎসর্গ করা খ্রিস্টের নিজেকে উৎসর্গ করার এক অপূর্ব ছবি। যদিও ঈশ্বর অব্রাহামের পুত্রকে রক্ষা করেছিলেন, কিন্তু আমাদের নিমিত্ত ঈশ্বর তিনি তার নিজ পুত্রকে রক্ষা করেননি। সাধু পৌল আমাদেরকে যে বিষয় এখানে লক্ষ্য করতে বলছেন তা হল অব্রাহামের ঈশ্বরের রবের প্রতি বাধ্যতা। ঈশ্বর যখন আজ্ঞা করেছিলেন, তখন তিনি তার নিজ পুত্রকেও দিতে রাজি ছিলেন। আর যখন ঈশ্বর বললেন দাঁড়াও বা থামো, তিনি থামলেন। তিনি ঈশ্বরের রবের বাধ্য হয়েছিলেন। তার যে ঈশ্বরের
বিশ্বাস আছে তা প্রকাশ করেছিলেন তার কাজের মাধ্যমে, এবং ঈশ্বর তা তার ধার্মিকতা বলে গণিত করলেন। অনেকে বলেন শাস্ত্রে কিছু গরমিল আছে, কারণ সাধু পৌল যা বলেন যাকব তার বিপরীত বলেছেন। সাধু পৌল বলেন অব্রাহাম বিশ্বাসে ধার্মিক গণিত হয়েছিলেন, আর যাকব বলেন যাকব তার 2:20-21 পদে, কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? আমাদের পিতা অব্রাহাম কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ইসাহাককে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না? যাকব আরও বলেন 22 পদে, তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল, এবং কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হইল। একজন বলেছেন শুধুমাত্র বিশ্বাসই পরিত্রাণ দান করে, কিন্তু বিশ্বাস যা পরিত্রাণ দান করে একলা নয়, অর্থাৎ পরিত্রাণজনক বিশ্বাস পরাক্রমময় বিশ্বাস, প্রাণদায়ী বিশ্বাস, যা আমাদের কার্যসাধনে এগিয়ে দেয়। যাকব এখানে ব্যবস্থার কার্য বলছেন না, কিন্তু বিশ্বাসের কার্যের কথা বলছেন। অর্থাৎ আমরা যখন পরিত্রাণ বা মুক্তি পাই, আমাদের জীবনে নূতনতা আমরা লাভ করি, তখন আমরা সেই বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের বাধ্য হয়ে তাঁর কার্যে অগ্রসর হই। সেই বিশ্বাসযুক্ত কার্য প্রয়োজন আছে। শুধু জানলাম, বিশ্বাস করলাম ঈশ্বর আছেন, ভূতেও তাতে বিশ্বাস করে, তা দিয়ে ঈশ্বরে কি আসে যায়? কিন্তু একজন বিশ্বাসী ঈশ্বরকে যখন বিশ্বাস করে এবং তাকে তার জীবনে স্থান দেয়, তখন সে ঈশ্বরের ইচ্ছামতো কার্যে লিপ্ত হয়। এ বিষয়ে আমরা আগামী অনুষ্ঠানে আরও শুনব, যেন ঈশ্বর আমাদেরকে সেই বিশ্বাস দান করেন যে বিশ্বাস অব্রাহামের ছিল, এবং যে বিশ্বাসে তিনি কার্যকারী হয়েছিলেন। তিনি তার পুত্রকে উৎসর্গ করতে ভয় পাননি। ঠিক সেই বিশ্বাসের কথাই যাকব বলেছেন কার্যকারী বিশ্বাস, অর্থাৎ কার্য দ্বারা বিশ্বাস নয়, কিন্তু বিশ্বাসের দ্বারা আমরা ঈশ্বরের কার্যে মানুষের সেবায় রত হতে পারি। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। সদাপ্রভু অব্রাহামকে তার উর দেশের স্বাচ্ছন্দ্য থেকে কনান দেশের কঠিন জীবনে নিয়ে এসেছিলেন। তিনি অব্রাহামকে প্রতিজ্ঞা করেছিলেন যে এই সমগ্র দেশ তাকে এবং তার বংশধরদেরকে তিনি দেবেন। কিন্তু তিনি বৃদ্ধ বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন। সদাপ্রভুর এই অসম্ভব প্রতিজ্ঞা কিন্তু অব্রাহাম বিশ্বাস করেছিলেন। তার এই বিশ্বাস তাকে ধার্মিক রূপে স্বীকৃতি দিয়েছিল। একইভাবে আজ আমরা যদি বিশ্বাস করি যে তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা প্রভু যীশু খ্রিস্ট আমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত সাধন করেছেন, আমাদের সকল পাপ থেকে মুক্ত করেছেন, তবেই আমরা ধার্মিক বলে পরিগণিত হব, পরিত্রাণ পাব। আমাদের বিশ্বাস করতে হবে যে কোনো রীতিনীতি, কোনো নিয়মকানুন, কোনো ব্যবস্থা পালন আমাদেরকে পাপ থেকে মুক্ত করতে পারে না, কিন্তু খ্রিস্টের মৃত্যুবরণই একমাত্র আমাদের পাপ থেকে মুক্ত করতে পারে। তবেই আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক হয়ে উঠতে পারি। বিশ্বাস এবং ব্যবস্থা পালন নিয়ে আমাদের পরবর্তী পর্বে আমরা আরও বিশেষ করে দেখব, আর আমার বিশ্বাস আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই তোমার অপার অনুগ্রহে, তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার আমাদের সঙ্গে কথা বলেছো। বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার আশীর্বাদে তুমি পূর্ণ করেছ। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র পরাক্রমে সুস্থ সবল রাখো, তোমাতে স্থির রাখো। বিশেষ করে পিতা, যদি কেউ কোনো রকম সমস্যার মধ্যে আছে, অর্থনৈতিক, শারীরিক, জাগতিক, সাংসারিক, যে কোনো ধরনের সমস্যা হতে পারে প্রভু, জানি না হয়তো ঠিক কী, কিন্তু প্রভু জানি যে তুমি তাদেরকে সেই সমস্যা থেকে উদ্ধার করতে পারো। প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে তাদের সহায় সবর্তী হও, এবং সেই সমস্যা থেকে পিতা, সেই অন্ধকারময় পরিস্থিতি থেকে তাদেরকে তোমার আলোতে তুমি আলোকিত করো, উদ্ধার করো, এবং তোমার গৌরবত্বের সাহায্য করো। পিতাগো, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার অনুগ্রহে পূর্ণ রাখো পিতাগো, তাদের গৃহগুলিকে তোমার শান্তির গৃহরূপে, তোমার আশীর্বাদের গৃহরূপে প্রতিষ্ঠিত করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই, তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে, এবং আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আবার উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য থেকে নতুনভাবে আমরা আমাদের জীবনের জন্য শিখব, জানবো এবং আমাদের জীবনে তা ব্যবহার করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন নদিয়া থেকে স্মৃতি বারুই ও কলকাতা থেকে মলয় বোস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।